আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটা নিয়ে পুরো ফুটবল বিশ্ব কতটা এক্সাইটেড, এই ম্যাচের জন্য ফুটবল ফ্যানরা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, সেটা এই ম্যাচের টিকিট বিক্রি দেখেই বোঝা গেছে। এই ম্যাচের টিকিট অ্যাভেলেবল করার 2 ঘন্টার ভিতরে সোল্ড আউট হয়েছে। 2 ঘন্টার ভিতরে প্রায় 80,000 টিকিট সোল্ড আউট হয়েছে। আনবিলিভেবল। মানে ফুটবল ফ্যানরা কী পরিমাণ অধীর আগ্রহে এই ম্যাচটার জন্য অপেক্ষা করতেছে। আমরা কিন্তু প্রায় গত 2 বছর থেকে আমরা এই ম্যাচের জন্য অপেক্ষা করে আছি। ফাইনালি সামনের মাসের 27 তারিখে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই ম্যাচটা নিয়ে আমার বাড়তি একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ প্রথমবারের মতো লামিন ইয়ামাল এবং লিওনেল মেসিকে মুখোমুখি লড়াই আমরা দেখতে পারবো। এছাড়া স্পেন হচ্ছে বর্তমান বিশ্বের সেরা টিম, তারা ফিফা র্যাঙ্কিংয়ের টপে আছে। আর্জেন্টিনা আছে ফিফা র্যাঙ্কিংয়ের সেকেন্ডে, অর্থাৎ ফিফা র্যাঙ্কিংয়ের টপ 2টা টিমের আমরা মুখোমুখি লড়াই দেখতে যাচ্ছি। এখন এই ম্যাচটা নিয়ে আমরা ফ্যানরা যেমন এক্সাইটেড, তেমনি 2 দলের প্লেয়াররাও কিন্তু এই ম্যাচটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। স্কালোনি বলেন, দে লা ফুয়েন্তে বলেন, 2 দলের কোচ যেমন এক্সাইটেড, তেমনি হচ্ছে লিওনেল মেসি তো রিসেন্ট একটা ইন্টারভিউতে বলছেন যে হচ্ছে তিনি এই ম্যাচটার জন্য অপেক্ষা করতেছেন। তিনি প্রথমবারের মতো লামিন ইয়ামালের বিপক্ষে খেলতে নামবেন। লামিন ইয়ামালের ভিতরে কতটা ট্যালেন্ট আছে সেটাও তিনি উল্লেখ করছেন। এরপরে স্পেনের প্লেয়ার দানি অলমো তিনি তো বলছেন যে আমি হচ্ছে এই ম্যাচটা আমার স্বপ্ন পূরণের ম্যাচ, এই ম্যাচে আমি লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারবো। এই যে প্লেয়ারদের ভিতরে একটা এক্সাইটমেন্ট, আশা করি যে এই ম্যাচটা অনেক বেশি জমজমাট হবে। এখন আর্জেন্টাইন ফ্যানরা এই ম্যাচটা নিয়ে আমার কাছে মনে হয় যে কিছুটা টেনশনে আছে। কিছুটা টেনশন বলতে, স্পেন হচ্ছে বর্তমান বিশ্বের সেরা টিম, তারা যে লেভেলের ফুটবল খেলে, যে স্পিডে ফুটবল খেলে, যেই প্রেসিং ফুটবল খেলে, এই ফুটবলের সাথে আর্জেন্টিনা কিছুটা অপরিচিত। এরকম ফুটবলের এগেনিস্টে আর্জেন্টিনাকে কিছুটা বেগ পেতে হবে। তাদেরকে আমি বলবো যে ভাই, আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আপনি দেখেন আর্জেন্টিনা 2024 কোপা আমেরিকা জিতছে হচ্ছে কলম্বিয়াকে হারিয়ে। কলম্বিয়া পুরো টুর্নামেন্টের হচ্ছে আপনার অপরাজিত টিম ছিল। এর আগে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জিতছিল হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে। এর আগে আর্জেন্টিনা ফিনালিসিমা জিতছিল আপনার হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে। এর আগে যদি আমরা যাই তাহলে 2021 কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে। অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু সবসময় চ্যাম্পিয়নদেরকে হারাতেই সবচেয়ে বেশি ভালোবাসে। সো আমরা আশা করি যে এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য এতটা কঠিন হবে না। আর্জেন্টিনা সহজে স্পেনকে হারাবে। যতটা সহজ আসলে বলতেছি অতটা সহজে হবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু আর্জেন্টিনার একটা ব্যালেন্স টিম আছে, এরপরে একজন মাস্টার মাইন্ড আছে, এরপরে তো ফুটবল গড লিওনেল মেসি আছেই। আশা করি যে আমরা এই ম্যাচটাতে স্পেনকে হারাবো এবং আমাদের বিশ্বকাপের যেই স্বপ্ন, ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতার যে স্বপ্ন, ওই স্বপ্নটা আমরা এই ম্যাচ দিয়ে শুরু করব। এই ম্যাচে আসলে যে দল জিতবে সে দল হচ্ছে বিশ্বকাপের জন্য হট ফেভারিট থাকবে, কারণ এই ম্যাচটা জিতলে আত্মবিশ্বাসটা অনেক বেশি থাকবে। সো একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে অবশ্যই চাইব যেন আর্জেন্টিনা এই ম্যাচটা জিততে পারে। ধন্যবাদ সবাইকে।